إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت আল্লাহ পাক বলেন إذا السماء انفطرت আসমান যখন বিদীর্ণ হয়ে যাবে وإذا الكواكب انتثرت আর তারকারা যখন বিক্ষিপ্ত হয়ে ঝরে পড়বে ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত সমুদ্র যখন উত্তোলিত হয়ে যাবে ঢেউ তরঙ্গর শুরু হয়ে যাবে ওয়াইদাল কুবুর বুসিরাত কবর থেকে মানুষেরা বের হয়ে যাবে আল্লাহ পাক বলেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত মানুষেরা জানবে মানুষেরা অবহিত হবে মা কদ্দামাত ওয়া আখারাত সামনে কি করেছেন পিছনে কি করেছেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত সব কিছু সম্পর্কে মানুষ জানতে পারবে মহব্বতে বলেন সুবহানাল্লাহ এরপর আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম ইয়া আইয়ুহাল ইনসান আল্লাহ বলেন হে মানব মণ্ডলী হে মানব সম্প্রদায় মা গাররাকা বিরাব্বিকাল কারীম কিসে তোমাকে আমি দয়াশীল প্রতিপালক থেকে বিভ্রান্ত করে রেখেছি আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক আমি তোরে চোখ দিলাম কান দিলাম সুন্দর সুঠাম দেহের অধিকারী করে আমি তোকে সৃষ্টি করলাম তোকে মা গাররাকা বিরাব্বিকাল কারীম তোকে কে কিসে তোকে আমি মহান দানশীল থেকে বিভ্রান্ত করে রেখেছে আমরা কি কখনো একটু চিন্তা করেছি সূরা জিলজালের মধ্যে আল্লাহ জাল্লা শানুহু বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা আল্লাহ পাক বলেন পৃথিবী যখন ভীষণ কম্পনে কম্পিত হবে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা জমিনের মধ্যে যা কিছু আছে জমিন সব কিছু বের করে দিবে জমিনের মধ্যে খনিজ ধাতু রয়েছে সোনা রূপা ডায়মন্ড হীরা এগুলো বের করে দিবে মানুষেরা বলবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা জমিনের কি হয়েছে আজ জমিনের কি হয়েছে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা এই সোনার জন্য এই রূপার জন্য আমি বাবাকে খুন করেছি এই স্বর্ণের জন্য রূপার জন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছি এই সোনা এই রূপার জন্য কাকে মেরে আমি বড় লোক হব এই স্বর্ণের জন্য রূপার জন্য এগুলা মানুষ বলবে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা জমিন বের করে দিবে সোনা রূপা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা আর মানুষেরা বলবে আজকে জমিনের কি হয়েছে জমিন তখন বলবে বিআন্না রাব্বাকা আওহালাহা এটা হচ্ছে মহান প্রতিপালকের নির্দেশ জুড়ে বলেন সুবহানাল্লাহ।